العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি শীতের বিকেলে এক চমৎকার পরিবেশে। পূর্বের নিয়ে আজকেও আমরা শুনবো আমাদের মাদিনী মুন্নাদের কাছ থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া থাকছেই তো বিভিন্ন ধরনের সেগমেন্ট। তো আমরা আসুন না অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলার প্রিয় হাবিব হাবিবুল আবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10 বার রহমত প্রেরণ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, একবার ভাবা যায় যে আমরা একবার দুরূদ শরীফ পাঠ করলাম আর রহমত কয়বার পেলাম? একবার দুরূদ শরীফ পাঠ করলাম আর রহমত পেলাম 10 বার। আল্লাহু আকবার। কাজে আমরা যখনই ফ্রি থাকবো মনে করে করে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমিন। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের বিগত পর্বগুলোতেও আমরা ধারাবাহিকভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি আমাদের যে চমৎকার সেগমেন্টগুলো ছিল এগুলো আমরা রেখেছিলাম। তো বিগত পর্বের নেই, এই পর্বেও ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের 3টি স্পেশাল সেগমেন্ট, আসুন আমরা জেনে নিই আগে সেগমেন্টগুলো নাকি। আমরা আমাদের 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম যে সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন করুন। প্রথম সেগমেন্ট কি? করুন। তারপর হচ্ছে বাক্য গঠন করুন। তারপরে মোকাবেলা। সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা। তো এই যে মোকাবেলা, হ্যাঁ, একটা হাড্ডাহাড্ডি লড়াই থাকবে, কে কার আগে ভালোভাবে উত্তর প্রদান করবে আর কে বা কোন দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হবে। তো আমরা আমাদের এই 4 জনকে 2টি দলে বিভক্ত করে দিব ইনশাআল্লাহুল কারীম। টিম এ এবং টিম বিতে আমরা বিভক্ত করব। আমরা বিগত পর্বগুলোতেও এইভাবেই আমরা বিভক্ত করেছিলাম, তো আজকেও এইভাবেই আমরা বিভক্ত করব। তো কে কোন দলে থাকতে চান? তাহলে কাকে কোন দলে রাখা যায়? টিম এ। মাশাআল্লাহ, ওনারা টিম এ, আপনারা টিম বি। তো দেখবো টিম এ বিজয়ীদের অন্তর্ভুক্ত হয় নাকি টিম বি বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়। তো আসুন আমরা প্রথমেই কোরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তিলাওয়াত করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের অনুষ্ঠান, আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, দেশে কিংবা বিদেশে, যে যে অবস্থান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে আরও একবার
আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। ছোটদের জ্ঞানের আসর নিয়ে তো এই অনুষ্ঠানকে ভালো ভালো নিয়ত সহকারে উপভোগ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল কারীম এখানে অনেক অনেক সুন্দর মনোমুগ্ধকর তথ্যাবলী আপনারা পাবেন, অনেক ইলমে দ্বীন হাসিলও করতে পারবেন ইনশাআল্লাহুল কারীম। তাই আসুন আমরা আমাদের ডান পাশে যিনি রয়েছেন ওনার কাছ থেকে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার রসূল আরবি, কি যে মহান তোমার দরবার রসূল আরবি, তোমার দরবার দয়াল ভান্ডার রসূল আরবি, কি যে মহান তোমার দরবার রসূল আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূল আরবি। অসহায়দের তুমি সহায় রসূল আরবি, অসহায়দের তুমি সহায় রসূল আরবি, দুঃখীদের প্রতি তুমি উদার রসূল আরবি, কি যে মহান তোমার দরবার রসূল আরবি, তোমার দরবার দয়া ভান্ডার রসূল আরবি, দুজাহানের তুমি বাদশাহ রসূল আরবি, দুজাহানের তুমি বাদশাহ রসূল আরবি, তুমি নবীদের সরদার রসূল আরবি, কি যে মহান তোমার দরবার রসূল আরবি, তোমার দরবার দয়ার ভান্ডার রসূল আরবি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ আপনাকে এত সুন্দর নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপহার দেওয়ার জন্য। আমাদের চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, আপনাদেরই তো বয়সে না, কত সুন্দরভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করছেন, আবার নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন, আবার অনেক মনোমুগ্ধকর তথ্যাবলীও আপনাদেরকে শোনাবেন। আপনারাও তো চাইলে পারেন, অবশ্যই আপনারাও পারেন যদি একটু চেষ্টা করেন। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর থেকে অনেকগুলো জ্ঞান হাসিল করে আমরা আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে, কাজিন যারা রয়েছে, তাদের কাছে কি এটাকে প্রচার করার চেষ্টা করব। আমাদের ক্লাসমেট যারা রয়েছে, আমাদের ক্লাসে আমাদের পাশে যারা বসে, তাদের সাথেও কি এই ব্যাপারে আলোচনা করব। তো কেমন লাগছে আপনাদের এই মাদানী চ্যানেলের অনুষ্ঠানে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। জি, মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শক বিন্দু, আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। আরম্ভ করতে যাচ্ছি। আমাদের সাথে টিম এ রয়েছে, টিম বি রয়েছে, উভয় দলেই দুজন দুজন করে রয়েছে, আর প্রশ্ন টোটাল 4টি রাখা হয়েছে। সংখ্যা এখানে 4টি রয়েছে, আর তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে যে তারা কোন সংখ্যা নির্বাচন করবে। আর ওই সংখ্যার মধ্যে যে প্রশ্ন রাখা হয়েছে তার যদি সঠিক উত্তর তারা দিতে পারে তবে কি
2 নম্বর রয়েছে। কত নম্বর? 2 নম্বর রয়েছে। তো আসুন আমরা আমাদের টিম এর কাছে আগে যাই আর জানতে চাই তারা কোন সংখ্যাটি নির্বাচন করবে। 1 মাশাআল্লাহ 1। দেখি 1 সংখ্যায় টিম এর জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। আপনার জন্য রাখা হয়েছে এক চমৎকার প্রশ্ন। বিশ্বের সর্বপ্রথম নিহত ব্যক্তির নাম বলুন। হাবিল। হাবিল, জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। পৃথিবীতে সর্বপ্রথম যে নিহত হয়েছিলেন ব্যক্তি, ওই ব্যক্তির নাম হচ্ছে হাবিল। তো আমরা যাব টিম বি এর কাছে। টিম এ তো সঠিক উত্তর দিয়ে নিয়েছে আর এর মাধ্যমে তারা 2 নম্বর পেয়ে গিয়েছে। মানে আপনারা কি 2 নম্বর চান? আচ্ছা, তাহলে আপনার সংখ্যা নির্বাচন করুন। কোন সংখ্যা আপনাদের পছন্দ? 3 3। মাশাআল্লাহ, দেখি তো 1-এর নিচে 3, দেখি কি রাখা হয়েছে আপনার জন্য। কোন মহা বুজুর্গ জন্মের সাথে সাথে রোজা পালন করা শুরু করে দিয়েছিলেন? হুজুরে গাউসে পাক। হুজুরে গাউসে পাক, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা, যিনি কিনা জন্মগ্রহণ করার সাথে সাথে উনি যেই দিন এই পৃথিবীতে আগমন করেছিলেন, ওই শুভাগমনের দিন থেকে রোজা পালন করা শুরু করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে অনেক চমৎকার এক উত্তর এটা আমাদের মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দদের উদ্দেশ্যে। তারা হয়তো অনেক সময় ভাবে যে আমরা রোজা কিভাবে রাখবো, আমাদের বয়স তো 5-7 বছর হয়েছে, আমরা আরেকটু বড় হয়ে নেই তারপরে রোজা রাখবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাদের জেনে রাখা ভালো যে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে পাক আলাইহি রাহমা জন্মের দিন থেকে কি রোজা রাখা আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা টিম বি কেও আরও 2 নম্বর দিয়ে তাদের ঝুলিতেও কি টোটাল 2 নম্বর যুক্ত করা হলো আর টিম এরও 2 নম্বর রয়েছে। এখন যাব টিম এ এর কাছে আর জানতে চাইবো আরও 2টি সংখ্যা রয়েছে, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন? 4। মাশাআল্লাহ, দেখি আপনার এই 4-এর মধ্যে কি আছে। হাদিস শরীফের এক আজিমুশান গ্রন্থ সহিহ বুখারী কার লেখা? মুহাম্মদ বিন ইসমাইল। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আমরা বরাবর ইমাম বুখারী আলাইহি রাহমা বলে থাকি, কিন্তু ওনার হাকিকি নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল আলাইহি রাহমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এই সংখ্যা নির্বাচন করুন এই সেগমেন্টের মাধ্যমে আমরা আরও একটি তথ্য পেয়ে গেলাম। তো যাব আমরা টিম বি এর কাছে আর এর আগে আমরা টিম এ কে আরও 2 নম্বর দিয়ে দিলাম, তার মানে টোটাল 4 নম্বর হয়ে গিয়েছে টিম এর। আদৌ কি টিম বি আরও 2 নম্বর হাসিল করতে পারবে কিনা দেখি। তাদের জন্য সংখ্যা রাখা হয়েছে 2। সরাসরি প্রশ্ন চলে যায়। হ্যাঁ জি, এই 2 নম্বর প্রশ্নে কি রাখা হয়েছে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন নাতি 20 পানে শহীদ হন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা প্রিয় নাতি। দুশমনানে রসুল যারা ছিল, দুশমনানে সাহাবা ও আহলে বায়াত যারা ছিল, ইসলামের শত্রু যারা ছিল, তারা কি করেছিল? 20 পান করে তাকে শহীদ করিয়েছিল। নাউযুবিল্লাহি। তো এইভাবেই আমাদের চারপাশেও অনেক ইসলামের শত্রুরা রয়েছে। আমরা ইনশাআল্লাহুল কারীম ইসলামের সঠিক জ্ঞান হাসিলের মাধ্যমে, ইসলামের সঠিক শিক্ষা অর্জনের মাধ্যমে আমরাও কি করব? ওই সকল শত্রুদেরকে অপদস্থ করবো ইনশাআল্লাহ। নিজে পবিত্র থাকবো, নিজে সেফ জোনে থাকবো, সুরক্ষিত স্থানে থাকবো, অপরকেও কি সুরক্ষিত স্থানে রাখার প্রচেষ্টা জারি রাখবো ইনশাআল্লাহুল কারীম। আর এটা কেবল ইলমে দ্বীন হাসিলের মাধ্যমে সম্ভব। তো মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের প্রথম সেগমেন্টের শেষের দিকে চলে এসেছি আর এরই সাথে মাশাআল্লাহ টিম এরও 4 নাম্বার পেয়ে গিয়েছে। টিম বিও তাদের 2টি সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে 4 নাম্বার অর্জন করতে পেরেছে। এরই মাধ্যমে আমরা আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন শেষ করতে যাচ্ছি। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে অগ্রসর হব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, শুরুতেই বলেছিলাম আমরা আমাদের মাদানী মুন্নাদের সাথে চমৎকার কিছু সেগমেন্ট রেখেছি আর অসংখ্য অজানা কিছু ইলম হাসিল করার এক মাধ্যমও আমরা রেখেছি। তো আমরা জেনেছি চমৎকার কিছু প্রশ্নের উত্তর। আমরা এখন আমাদের যে দ্বিতীয় সেগমেন্ট রেখেছি,
বাক্য গঠন করুন। দ্বিতীয় সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করুন। তো এইখানেও আমাদের চমৎকার কিছু বাক্য রাখা হয়েছে, কিন্তু এগুলো অপরিপূর্ণ রয়েছে। তো এটাতে পরিপূর্ণ রূপ দিতে হবে। তো এর জন্য আমরা আমাদের টিম এ থেকে একজন, টিম বি থেকে একজনকে আহ্বান করব, উনি যেন এসে এখান থেকে যে কোনো একটি পছন্দ করে কি করে এর যে অসম্পূর্ণ বাক্যটি রয়েছে তা গঠন করে। আমি অনুরোধ করব টিম এ কে আসার জন্য। জি, আপনি আসুন। আপনি এখান থেকে যে কোনো একটি পছন্দ অনুযায়ী উঠাতে পারেন। জি, দেখি আপনার জন্য কি অসম্পূর্ণ অপরিপূর্ণ বাক্য রাখা হয়েছে, আর আদৌ কি এটা আপনার দ্বারা পরিপূর্ণ করা সম্ভব কি না। মাশাআল্লাহ, চমৎকার এক বাক্য, কিন্তু সেটা অপরিপূর্ণ। আপনাকে করতে হবে পরিপূর্ণ। আমরা তো প্রতিনিয়তই রাস্তায় বা এদিক সেদিক চলাফেরা করি, আর এর মাধ্যমে আমাদের অনেকের সাথে কি হয়, সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। তো যখন আমরা কোথাও যাব বা কারোর সাথে যখন আমাদের দেখা হবে, তখন আমাদের দেশ দিতে হবে। সর্বপ্রথম আমরা তাদের সাথে কিভাবে তাদের আলোচনাটা করব আর কি, এই অপরিপূর্ণ বাক্যটা ওই জায়গার মধ্যে কি দিব? তাদেরকে সালাম দিতে হবে। হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, তাদেরকে সালাম দিতে হবে। কেননা আমরা অনেক সময় তো আমাদের বন্ধু বান্ধব, আমাদের ভাই বোন যারা রয়েছে, আমাদের সাথে যারা চলাফেরা করে, আমরা তাদের সাথে দেখা করতে গেলে এটা সেটা বলে ডাক দিই, হ্যাঁ, অথচ আমরা সালাম প্রদান করতে চাই না। কিন্তু এটা অনেক সুন্দর এক আমল, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে মুবারাকা রয়েছে। কাজে আমরা সালাম প্রদান করার চেষ্টা করব। জি হ্যাঁ, আপনাকে মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আমাদের টিম এ আরও 2 নম্বর পেয়ে গিয়েছে। সর্বমোট তাদের ঝুলিতে 6 নম্বর রয়েছে। আমরা যাব আমাদের টিম বি এর কাছে, আর এখান থেকেও একজনকে আহ্বান করব। আসুন, আপনি আসুন, এখান থেকে একটি টোকেন উঠান, দেখি কোন অপরিপূর্ণ বাক্য আপনার জন্য রাখা হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা তো স্কুলে যাই, মাদ্রাসায় যাই, আবার কোথাও ঘুরতেও যাই, বেড়াতেও যাই। তো যখন আমরা ঘর থেকে বের হই, তখন আমরা দেশ পা দিয়ে বের হই। এই দেশের জায়গায় কি পরিপূর্ণ শব্দটা রয়েছে, কোন পরিপূর্ণ শব্দটা রয়েছে, যেটা এখানে বসালে এই বাক্যটা কি হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে? জি, আমরা বাম পা দিয়ে বের হব। জি হ্যাঁ, বাম পা দিয়ে বের হব, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদিও একটু কঠিন হয়েছে তার জন্য, কিন্তু অনেক সহজ ছিল। আর এটা আমাদের অনেকের দ্বারাই হয়ে যায়। আমরা যখন বের হওয়ার কথা চিন্তা করি, তখন আমরা ডান পা দিয়ে বের হই, কিন্তু না, আমরা বাম পা দিয়ে বের হব, আর ডান পা দিয়ে কি করব, প্রবেশ করবো ইনশাআল্লাহুল কারীম। জি হ্যাঁ, একটু সময় নিয়েছে, তারপর সঠিক উত্তর দিয়েছে। আমরা ওনাকে কি 1 নাম্বার দিব না 2 নাম্বার দিব? 2 নাম্বার দিয়ে দিব, মাশাআল্লাহ। যেহেতু একটু লেট হয়েছিল, এই জন্য মাশাআল্লাহ, আপনাদের উদারতা মদিনা মদিনা। তো আমরা টিম বি কেও 2 নাম্বার দিয়ে ধন্য করলাম। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। জি, মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টও অনেক সুন্দরভাবে শেষ করতে পেরেছি, আর উভয় টিম 2 নম্বর করে পেয়ে এই দ্বিতীয় সেগমেন্ট শেষ করতে পেরেছে। আর টিম এর সর্বমোট নাম্বার দাঁড়িয়েছে 6, টিম বির 6। আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট রয়েছে মোকাবেলা, তো দেখব এই মোকাবেলাতে কোন টিম বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়, কে ভালোভাবে উত্তর প্রদান করতে পারে। অনেক চমৎকার এক সেগমেন্ট, আমরা বিগত পর্বেও মাশাআল্লাহুল কারীম অনেক সুন্দরভাবে উপভোগ করেছি। তো আমি অনুরোধ করব টিম এ এবং টিম বি থেকে 2 জনকে সামনে চলে আসার জন্য। জি, মাদানী চ্যানেল ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের সামনে 2 জন মাদানী মুন্নাকে উপস্থিত করতে পেরেছি। মাশাআল্লাহ, ওনাদের মধ্যে একটা টান উত্তেজনা কাজ করছে যে আমি ভালোভাবে উত্তর দিব, আমি আমার টিমকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাব। কেননা এখানে ধাপ রয়েছে 3টি, একজন উঠতে পারবে ওই 3য় ধাপে, অর্থাৎ সর্বোচ্চ চূড়ায়। তো জানবো, দেখবো কে উঠতে পারে। তো আমি প্রথমে আমার ডান পাশে যিনি রয়েছে একবারে কাছে, টিম বি, তার থেকে শুরু করব। তাকে আমি প্রশ্ন করব, একেবারে সহজ, হয়তো আপনারাও এর উত্তর দিয়ে দিতে পারবেন, কিন্তু আমি বলবো, আপনি বা আপনারা খাতা কলম নিয়ে বসে যান, হ্যাঁ, এক একটি কথা লিখে রাখুন, ইনশাআল্লাহুল কারীম ভবিষ্যতে অনেক কাজে আসবে। তোমাদের যারা ক্ষুদে দর্শকবৃন্দ, আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট রয়েছে তা আরম্ভ করব আমাদের টিম বি থেকে। আর প্রশ্ন থাকবে, আল্লাহ পাক মাটি থেকে কাদেরকে সৃষ্টি করেছেন?
মানুষকে। মানুষকে, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আমরা মানুষ যারা রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আর এরই মাধ্যমে এই সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে টিম বি কে আমরা পুরো 5 নাম্বার দিয়ে দিলাম, কেননা এই সর্বশেষ সেগমেন্টে 5 নম্বর করে রাখা হয়েছে। আর আমি অনুরোধ করব তাকে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। তো টিম এ অধীর আগ্রহে অপেক্ষমান যে টিম বি যেহেতু সঠিক উত্তর দিয়ে দিয়েছে, আবার প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছে, 5 নম্বর পেয়ে গিয়েছে, আমি কেন পারবো না? তাহলে টিম এর জন্য প্রশ্ন থাকবে, খোলাফে রাশিদিনের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ হওয়ার সৌভাগ্য অর্জন করেন? হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কে কার আগে সঠিক উত্তর প্রদান করে সর্বোচ্চ চূড়া গ্রহণ করবে, দখল করবে। তো আমি অনুরোধ করব টিম এ কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 5 নম্বর যুক্ত করে টোটাল 11 নম্বর সংযুক্ত করা হয়েছে। টিম এর 11 নম্বর এবং টিম বি এরও কি 11 নম্বর রয়েছে। তো আমরা যাব টিম বি এর কাছে আর প্রশ্ন করব, ইসলামের চতুর্থ খলিফা আলীউল মুর্তদা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম কোন যুদ্ধে মদিনা শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নায়েব ছিলেন? তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধে, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাবুকের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েব হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন ইসলামের চতুর্থ খলিফা আলীউল মুর্তদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আমি অনুরোধ করব তাকে দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে আমাদের টিম বি কে আরও 5 নম্বর দিয়ে সর্বমোট তাদেরকে 16 নম্বর দ্বারা ধন্য করা হয়েছে। আমরা যদি স্কোরবোর্ডটা আরও একবার দেখে নিই, টিম এর 11 নম্বর এবং টিম বির 16 নম্বর। তো যাব টিম এ এর কাছে, তারা কি আদৌ 16 নম্বরের কাছে পৌঁছতে পারবে কিনা? টিম এ এর কাছে প্রশ্ন থাকবে, আমরা তো ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামেই ওনাকে চিনি, কিন্তু তার আসল নাম কি রয়েছে? আব্দুল্লাহ ইবনে উসমান। আব্দুল্লাহ ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হাড্ডাহাড্ডি লড়াই হবে, প্রথমেই বলেছিলাম। মাশাআল্লাহ, উভয় দল সঠিকভাবে উত্তর প্রদান করার মাধ্যমে সঠিক নাম্বার তারা অর্জন করতে পেরেছে। আমি অনুরোধ করব টিম এ কে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এও 16 নম্বর অর্জন করতে পেরেছে। সর্বশেষ প্রশ্ন, কিন্তু উত্তরদাতা 2 জন, প্রশ্ন 1 জন, উত্তরদাতা 2 জন। এটা কি কোনোদিন সম্ভব? না আমাদের নিশ্চয় দর্শকবৃন্দ, এটা কখনোই সম্ভব নয়। তো আমরা একজনকে সুযোগ দিব উত্তর প্রদানের জন্য। তো যিনি আমি প্রশ্ন করার সাথে সাথে যত দ্রুত বা যার আগে হাত উত্তোলন করতে পারবে তিনি কি করতে পারবেন, এই প্রশ্নের উত্তর প্রদান করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে আমি প্রশ্ন করি, কোন নবীর ভাইয়েরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন? কে আগে উঠিয়েছেন? আমার কাছে মনে হয়েছে টিম এ। শিওর? মাশাআল্লাহ। কোন নবীর ভাইয়েরা ছোটবেলায় তাকে কূপে ফেলে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা টিম এ কে। টিম বি যথেষ্ট চেষ্টা করেছে, আর প্রশ্নগুলো একটু আনকমন ছিল, একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছিল, যার কারণে একটু সময় হয়তো লেগে গিয়েছে, আর যার কারণে টিম এ সঠিক উত্তর দেওয়ার সুযোগ পেয়েছে। আমি অনুরোধ করব টিম এ কে তার সর্বোচ্চ চূড়া গ্রহণ করার জন্য, অতিক্রম করার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। আর দেখতে দেখতে আমরা আমাদের যে তৃতীয় সেগমেন্ট মোকাবেলা ছিল তা শেষ করতে পেরেছি। আর এরই মাধ্যমে টিম এ সর্বমোট 21 নম্বর পেয়ে এই মোকাবেলার মধ্যে সর্বোচ্চ স্থান দখল করে নিয়েছে। আমরা মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে। মাশাআল্লাহ, উভয় দলের মধ্যেই ভালো এক কম্পিটিশনের মন মানসিকতা ছিল, মোকাবেলার মন মানসিকতা ছিল। আর নিঃসন্দেহে সঠিক উত্তর তাদের কাছেও ছিল, কিন্তু সময়টা জাস্ট একটু এদিক সেদিক হয়ে গিয়েছে। তো আমি অনুরোধ জানাবো আপনাদেরকে আপনাদের আসন গ্রহণ করার জন্য। মাশাআল্লাহ, মারহাবা। উভয় দলকে মুবারকবাদ জানাচ্ছি। ভুল হতেই পারে, আর আমাদের টিম এর একজন সদস্য, টিম বি এরও একজন সদস্য সামনে ছিল। আমরা জানার চেষ্টা করেছি, ওনাদের কাছ থেকে অভিমত নেওয়ার চেষ্টা করেছি। তো 2 জনের অভিমত ছিল টিম এ সঠিক সময় হাত উত্তোলন করতে পেরেছে। তো ইনশাআল্লাহুল কারীম এমনই তো হয় মোকাবেলা, কেউ জিতে যায়, কেউ হেরে গিয়েও জিতে যায়। এখানে আসলে হার জিত তেমন কোনো বিষয় না, বিষয় হচ্ছে একটা ইন্টারেস্টিং
সলিউশনের দিকে যাওয়া, সমাপ্তিটা একটা চমৎকার ভাবে হোক আর কি। তো আমরা আমাদের অনুষ্ঠানে দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা উভয় দলকেই আবারও মুবারকবাদ জানাচ্ছি। তো এরকম চমৎকার কিছু তথ্য, চমৎকার কিছু জ্ঞান এই ছোটদের জ্ঞানের আসর থেকে সম্ভব হাসিল করা। তো এই জন্য আমি আমাদের মাদানী মুন্নাদেরকে আবারও অনুরোধ করব, আমরা এখনও যারা মাদানী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের সাথে পরিচিতি লাভ করতে পারিনি, আমি বলবো আপনারা আমাদের ফেসবুক পেজ রয়েছে, অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে ওইখানে ঘুরে আসতে পারেন আর আমাদের এক একটি এপিসোড আপনারা মনের মতো করে দেখতে পারেন। তো যাওয়ার আগে আরও একবার অনুরোধ করে যাব, শীতের হাওয়া চারিদিকে বইছে, এদিক সেদিক সময় নষ্ট না করে, বাহিরে খেলাধুলা না করে আমরা বাবা মায়ের কথা শুনবো, আর শীতের যে পিঠা রয়েছে তাও ইনশাআল্লাহুল কারীম আমরা উপভোগ করার চেষ্টা করবো। আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم